মানুষ কখনো অহংকার করতে পারে না। আপনি কখনো অহংকার করতে পারবেন না, আমি কখনো অহংকার করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে দুর্বল প্রাণী করে। এই জন্য আমাদের নিজেকে নিয়ে নিজেরা কখনো অহংকার করব না, নিজেকে নিজে কখনো বড় মনে করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল প্রাণী বানিয়ে। দুর্বল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য কখনো অহংকার করা যাবে না, অহংকার করবেন না। আল্লাহ তাআলা সমস্ত রশির হাত একমাত্র রব্বে কারীমের দরবারে। যখন এই রশির উপরে টান পড়ে যাবে, তখন মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই জন্য কখনো অহংকার করবেন না। কিভাবে আমি অহংকার করব? কেন আমি অহংকার করব? আমি তো মাটির তৈরি, যা চতুষ্পদ জন্তুর পায়ের নিচে পড়ে আছে। কিভাবে আমি অহংকার করতে পারি? কেন আমি অহংকার করব? আমি তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। ছোট্ট করে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি। কিভাবে আমি অহংকার করতে পারি? যুবক ভাইয়েরা, বাবুজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এক ফোঁটা পানির মাধ্যমে। কেন? সেটাও তো ছিল একমাত্র নাপাক একটু পানি। সে পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা কিসের জন্য আমরা তো অহংকার করব? কেন এত টাকা পয়সার গরম দেখাবো? দুনিয়াকে কেন রাজত্বের শহর বানাবো? কেন আমি নিজের জীবনটাকে বিফলে দিয়ে দিব? আমি কিভাবে অহংকার করতে পারি? আমি কিভাবে অহংকার করতে পারি? আমাকে তো জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সবচেয়ে দুর্বল প্রাণী করে। তাহলে কেন আমি অহংকার করব? শিখে নিবেন আজকের থেকে সকলে জেনে নিবেন যে অহংকার করা কখনো যাবে না। অহংকার হচ্ছে সমস্ত ধ্বংসের মূল। হিংসা কখনো করা যাবে না। হিংসা হচ্ছে সমস্ত ধ্বংসের মূল। হিংসা আপনার জীবনের সমস্ত আমলনামাগুলি আগুনের মতো পুড়ায় দিবে। কিভাবে পোড়াবে? যেমনি ভাবে একটা শুকনা কাঠ যদি আপনি আগুনের ভিতরে ফেলে দেন, তাহলে দেখবেন ওই শুকনা কাঠটা আপনার ধাউ ধাউ করে জ্বলে যাবে। তেমনি ভাবেও আপনার জীবনটাও, আপনি যদি অহংকার করেন, হিংসা করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার জীবনটা ওই কাঠের মতো পুড়ে যাবে। আপনার আমলনামাগুলো বড় ছাই হয়ে যাবে, উড়ে যাবে আপনার জীবন থেকে। অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে ধ্বংসের মূল। আমি কিভাবে অহংকার করব? আমার ভিতরে সামান্য একটু শ্বাস আছে, নিঃশ্বাস আছে, প্রশ্বাস আছে, সেটা আমার আয়ত্তে নয়, সেটা আমার রব্বে কারীমের আয়ত্তে। তাহলে আমি কিভাবে অহংকার করব? আমি কিভাবে অহংকার করব? আমি কখনো অহংকার করতে পারি না। অহংকার থেকে ছেড়ে দিবেন। আজকের থেকে হিংসাকে ছেড়ে দিবেন, দেমাগকে ছেড়ে দিবেন। আজকের থেকে কখনো হিংসা করবেন না, কখনো আপনি অহংকার করবেন না। কারণ একদিন রবের পথে যেতে হবে, রবের টানে একদিন সাড়া দিতে হবে। আমি কিভাবে অহংকার করব? যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার নিজের মনে করতেছি, একদিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, একদিন মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে এত দুর্বল আমি, এত দুর্বল হওয়া সত্ত্বেও কেন আমি অহংকার করব? অহংকার কখনো করা যাবে না। অহংকারকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। যাদের ভিতরে অহংকার আছে, হিংসা আছে, দেমাগ আছে, আজকের থেকে শিখে নেবেন যে অহংকার কখনো করা যাবে না। পৃথিবীর বুকে
ছোট্ট পরিসরে একটু সময় নিয়ে এসেছি, সেটুকুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল দিয়ে পূর্ণ করি। কিয়ামতের ময়দানে পরকালের জগতে আল্লাহ সুবহানাহু তাআলা এর মাধ্যমে আমাদেরকে জান্নাতের একটু শ্বাস প্রশ্বাস যদি আমাদেরকে দেখাতে পারেন, আর জীবনটাকে ধন্য মনে করতে পারেন। এই জন্য অহংকার কখনো করবেন না। অহংকারকে আজকের থেকে ধুয়ে মুছে শেষ করে দেন। আজকের এখান থেকে বের হয়ে যাবেন আর বলবেন কখনো অহংকার করব না, হিংসা কখনো করব না। মানুষের সাথে সব সময়ের জন্য ভালো ব্যবহার করব, মানুষের সাথে সব সময় মিশে তাদেরকে ভালোবেসে তারপর সমাজের সাথে চলাফেরা করব। সব সময় আল্লাহ এবং আল্লাহ রসুলকে সব সময় ভালোবাসবো। আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারেন, আল্লাহকে ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে সব সমস্যার সমাধান করে দিবেন একমাত্র আল্লাহ। এই জন্য কোনো কিছু বিষয় নিয়ে নিজেকে নিজে কখনো গৌরব মনে করবেন না, নিজেকে নিজে কখনো অহংকার করবেন না। আপনি টাকা পয়সার মালিক হয়ে গেছেন, বাড়ি ধন সম্পদ গাড়ি বাড়ির মালিক হয়ে গেছেন, অহংকার করবেন না। অহংকার হলো ধ্বংসের পতন, অহংকার কখনো করা যাবে না। সম্মানিত সুধী, আমাকে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার থেকে যেন বাঁচান।